নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারিগুলো অনেকদিন ধরে হাইব্রিড গাড়িগুলোতে ব্যবহার হয়ে আসছে এবং এগুলো সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। অধিকাংশ টয়োটা হাইব্রিড গাড়িগুলোতে NiMH ব্যাটারিগুলো ব্যবহার করা হয় কারণ এইগুলো বেশি নির্ভরযোগ্য এবং সহনশীল। আরেকটা ক্যাটাগরি ব্যাটারি হলো লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটা আধুনিক এবং অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ ইভি গাড়িগুলোতে ব্যবহার করা হচ্ছে, কারণ এই লিথিয়াম ব্যাটারিগুলো লং টাইম চার্জ ধরে রাখতে পারে এবং ওজনে অনেক হালকা এবং লং টাইম সার্ভিস দিতে পারে। এছাড়াও লিথিয়াম ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং পাওয়ার অনেক বেশি, অন্যান্য যে কোনো ব্যাটারি থেকে এটা খুব ভালো মাইলেজ পাওয়া যায়। বেশিরভাগ নতুন মডেলের গাড়িতে এই লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় এবং ইভেন কি প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলোতেও এখন লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হচ্ছে। আসলে এবার আমরা লিথিয়াম এবং NiMH এই দুইটা ব্যাটারির মধ্যে কিছু পার্থক্য জেনে নিই। NiMH যে ব্যাটারিটা, এটা আপনার সাইজে একটু বড় হয় এবং এটা আপনার খুব একটা বেশি চার্জ ধরে রাখতে পারে না। সো আপনার যদি হাই চার্জ ক্যাপাসিটি ভলিউম দরকার হয় তখন যেটা করতে হয় যে এর সেল প্যাক বাড়াতে হয়, সো ব্যাটারির সাইজ বড় হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড লিথিয়াম আয়ন ব্যাটারি আপনার সাইজে ছোট, এটা বেশি চার্জ ধরে রাখতে পারে এবং দ্রুত চার্জিং এবং ডিসচার্জিং করতে পারে, তাই এটা বেশি পাওয়ার আউটপুট দিতে পারে। NiMH ব্যাটারিগুলোর সাইজ এবং ওয়েট দুইটারই বেশি, তাই গাড়িতে যখন এটা সেট করে এটা জায়গা বেশি লাগে। ওয়ারেস লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো লাইট ওয়েট এবং এটা স্মল সাইজ, সো গাড়িতে অনেক অল্প স্পেস লাগে। NiMH ব্যাটারিতে চার্জিং এবং ডিসচার্জিং দুটা হতে বেশি টাইম লাগে এবং যখন ডিসচার্জিং হয় তখন তুলনামূলকভাবে ফাস্ট ডিসচার্জ হয়। ওয়ারেস লিথিয়াম আয়ন ব্যাটারি দ্রুত চার্জিং ডিসচার্জিং করতে সক্ষম এবং দ্রুত ব্যাকআপ দিতে পারে এবং এটাতে চার্জ বেশি ধরে রাখতে পারে। এই দুইটা ব্যাটারির মধ্যে লাইফ স্প্যানে যদি বলি, NiMH ব্যাটারি দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন এটা সার্ভিস পাওয়া যায়, কিন্তু যদি চার্জিং সাইকেল বেড়ে যায় এটা কর্মদক্ষতা ডে বাই ডে কমতে থাকে। অন দ্য আদার হ্যান্ড লিথিয়াম আয়ন ব্যাটারি দ্রুত চার্জিং সাইকেলের পরেও এটা স্থিতিশীল থাকে, বা দ্রুত চার্জিং এর ফলে অনেক সময় দেখা যায় যে গাড়ির ব্যাটারিটা তাপমাত্রা বেড়ে যায়, যেটা একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এই দুই টাইপের ব্যাটারির তাপমাত্রা সহনশীলতা যদি বলি, নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি ঠান্ডাতে যেরকম ভালো সার্ভিস দেয়, গরমে আপনার একই সার্ভিস দেয়। আমাদের দেশে ওয়েদারে নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি থেকে কিন্তু ভালো সার্ভিস পাওয়া যায়। অন দ্য আদার হ্যান্ড লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু খুবই ভালো, এটা আপনার খুব গরম হয়, ঠিক একইভাবে এটা কুলিং সিস্টেম অনেক ডেভেলপ থাকে যাতে আপনার খুব দ্রুত এটা ঠান্ডা হয়ে যেতে পারে। এই দুই ধরনের ব্যাটারি প্রাইসিং নিয়ে যদি বলি, NiMH ব্যাটারিটা আপনার সস্তা এবং সহজলভ্য। অন দ্য আদার হ্যান্ড লিথিয়াম আয়ন গাড়ির ব্যাটারির দাম কিন্তু বেশি হয়। এটা যা দাম বেশি হলেও কিন্তু এটা চার্জিং ক্যাপাসিটি ভালো, এটাতে ভালো পারফরমেন্স পাওয়া যায়। সো কনক্লুশনে যদি আমি বলি, NiMH ব্যাটারি দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য হলেও লিথিয়াম আয়ন ব্যাটারিটা আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে, কারণ এটা বেশি শক্তিশালী, হালকা এবং দ্রুত চার্জিং ডিসচার্জিং করে এবং এটাও কিন্তু লং লাস্টিং এবং ডিউরেবল। তো 2024 সালে এসে আপনারা যারা গাড়ি পারচেস করতেছেন, মোস্ট অফ দ্য হাইব্রিড গাড়িতে আপনারা এই নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি পাবেন। এটা আসলে আপনার পছন্দ মতো সিলেক্ট করার কোনো অপশন নাই। ম্যানুফ্যাকচারার এটা গবেষণা করে দেখেছে কোন গাড়ির কোন টাইপের গাড়ির জন্য কোন ব্যাটারিটা ভালো, সেটাই তারা ইউজ করেছে। আপনার যদি নেক্সট কোনো গাড়ি কেনার প্ল্যান থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গাড়ি import.com.bd জাপানিজ ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে এবং সেল করে থাকি। আমাদের ওয়ার হাউস হলো উত্তরাতে, পলওয়েল কার্নেশন শপিং সেন্টার লেভেল 1 পার্কিং এরিয়াতে। আমাদের হিউজ গাড়ির স্টক আছে। আমাদের স্টকগুলো দেখার জন্য আমাদের যে ওয়েবসাইট গাড়ি import.com.bd তে গিয়ে স্টক লিস্টে ক্লিক করতে পারেন, অথবা স্ক্রিনের বা ডেসক্রিপশনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি কোন গাড়িটা চাচ্ছেন আমাদেরকে জাস্ট জানাবেন। আমাদের স্টক লিস্টে আমরা আপনাকে দ্রুত শেয়ার করব। আশা করি আমাদের স্টক থেকে আপনার রিকোয়ার্ড গাড়িটা আপনারা পাবেন এবং সেটা বেস্ট প্রাইসে, অবশ্যই বেস্ট ডিল হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।